প্রথমবারের মতো রুবিক্স কিউবের ফার্স্ট লেয়ার মেলাতে আমার সেকেন্ড কিংবা থার্ড লেয়ারের থেকেও বেশি সময় লেগে গিয়েছিল, কিন্তু তুমি চাইলেই আমার থেকে অনেক কম সময়ে ফার্স্ট লেয়ার সলভ করতে পারবে। কিভাবে, তাই তো? চলো ভিডিওতে দেখে নেওয়া যাক। প্রথমত রুবিক্স কিউবের ফার্স্ট লেয়ার কোনটা জেনে নাও। এখানে রয়েছে আমার এটা ফার্স্ট লেয়ার, কিন্তু এটাকে কেনই ফার্স্ট লেয়ার বলবো? আগের ভিডিওতে বলা হয়েছে সেন্টারকে বেস করেই আমরা রুবিক্স কিউবের লেয়ার সলভ করে থাকি। এখানে আমি হলুদ সেন্টারকে বেস করে সলভ করছি, তাই জন্য হলুদ সেন্টারটা যে লেয়ারে রয়েছে সেটা হবে আমার ফার্স্ট লেয়ার। এখানে এই লেয়ারটা আমার ফার্স্ট লেয়ার। দেখো এই লেয়ারটা পুরোপুরি কমপ্লিট। আগের ভিডিওতে এটাও বলা হয়েছে যে কিউব সলভ করতে গেলে পুরোপুরি একসাথে আমরা কিউব সলভ করতে পারবো না বিগিনার্স মেথডে। আমাদেরকে অবলম্বন করতে হবে লেয়ার ওয়াইজ সলভ। এইটা একটা লেয়ার, ফার্স্ট লেয়ার। এক্ষেত্রে হলুদের সেন্টার যেটাই রয়েছে এটা আমাদের ফার্স্ট লেয়ার, তার নিচেটা হচ্ছে সেকেন্ড লেয়ার, আর তার নিচেটা থার্ড লেয়ার। আমরা সলভ করবো ফার্স্টে ফার্স্ট লেয়ার, তারপর সেকেন্ড লেয়ার, তারপর থার্ড লেয়ার। এই ভিডিওটা ডেডিকেটেড হচ্ছে ফার্স্ট লেয়ারের জন্য। ফার্স্ট লেয়ার কি করে তুমি সলভ করবে? কিউব সলভের যে লেয়ারটা আমরা প্রথমে সলভ করবো সেটাই ফার্স্ট লেয়ার। লেয়ার চয়েস করবো কি করে? এখানে আমি প্রথমত হলুদ সেন্টারকে বেস করে ফার্স্ট লেয়ার চয়েস করেছি। তুমি চাইলে অন্য কোনো সেন্টারকে বেস করতে পারো। আমি হলুদ সেন্টারকে বেস করেই সলভ করি, কারণ হলুদ কালার সলভ করাটাতে আমি পুরোপুরি অভ্যস্ত হয়ে আছি। আর তুমি যদি অন্য কোনো কালারে অভ্যস্ত হতে চাও করতে পারো, সেটা তোমার ব্যাপার। প্রথমত ফার্স্ট লেয়ারে কি কি পিস আছে দেখে নেই, তাহলে আমার কি জিনিসটা সলভ করতে হবে সেটা বোঝাটা সহজ হয়ে যাবে। ফার্স্ট লেয়ারে রয়েছে দেখতে পাচ্ছ একটা সেন্টার, চারটা কর্নার, চারটা এজ পিস। সেন্টারের পজিশন তার জায়গায় ফিক্সড, সুতরাং ওই নিয়ে আমাদের চাপ নেই। তাহলে আমাদেরকে কি কি সলভ করতে হবে? কর্নার পিস চারটা আর এজ পিস চারটা। তার সাথে সাথে এজ পিসটাকে এমনভাবে আমরা সলভ করব যাতে হলুদ সেন্টারের কালার তো ম্যাচ হবেই, সঙ্গে সঙ্গে এজ পিসের হলুদ কালার বাদ দিয়ে আর যে কালার থাকবে তার সঙ্গে তার সেন্টার কালার ম্যাচ করতে হবে। প্রায়োরিটি রাখতে হবে কিন্তু এটা। আসল খেলা এখানেই। এবার কি করে আমরা এগাবো যাতে তোমার এই পুরো ব্যাপারটা মাখন হয়ে যায়? এবার একদম চলে আসবো কি করে তুমি এই ফার্স্ট লেয়ারটা তৈরি করবে। তো ফার্স্টে তো ঘেঁটে ফেলতে হবে, না হলে কি করে আমি তোমাকে দেখাবো? চলো ঘেঁটে ফেলি কিউবটাকে প্রথমে। ওভারঅল ঘাঁটা কমপ্লিট। যে কোনো একটা সেন্টারকে বেছে নিতে পারো, সেই অনুযায়ী কিউবকে সলভ করতে হবে ফার্স্ট লেয়ার। আমি বলেছি তোমাকে আমি হলুদ সেন্টারে কমফোর্টেবল, তাই জন্য হলুদ সেন্টারকে বেস করেই কিউবটাকে সলভ করব। প্রথমত আমাদের সলভ করতে হবে এজ পিস আর কর্নার পিস। এজকে আগে সলভ করবো না কর্নারকে আগে সলভ করবো বন্ধু? প্রথমত আমরা এজকেই সলভ করব। আর এজকে যদি সলভ করে ফেলি, একটু তুমি খেয়াল করো, এজ সলভ অর্থাৎ চারটা হলুদ কালার তো এদিকেই থাকবে। চারটা হলুদ কালার যদি এরকম ভাবে থেকে যায় তাহলে একটা প্লাস তৈরি হবে কি? নিশ্চয়ই হবে। চারটা হলুদ কালার যদি এখানে বসে যায় একটা প্লাস লাগছে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে কি? একটা যে কালার মেলাবো তার কমপ্লিট একটা প্লাস তৈরি করে নেওয়া। তারপরে আমাদের সেকেন্ড কাজ হবে কি? সেকেন্ড কাজ হবে ফার্স্ট লেয়ারের বাকি যেটা পড়ে রয়েছে, অর্থাৎ চারটা কর্নার, এই চারটা কর্নার। আর এজগুলো যখন মিলাবো, প্লাস যে করছি শুধুমাত্র প্লাস নয়, প্লাসটা এমন ভাবে করতে হবে যাতে হলুদ এজ পিসে তো দুটো কালার তুমি জানো। ধরে নিলাম একটা এজ পিস আমি এনে দেখাচ্ছি, এই যে হলুদ লাল। আমাকে হলুদ কালার তো উপরে আনতেই হবে, তার সাথে হলুদের সাথে যে এজ পিসের কালারটা থাকবে সেটাও যাতে সেই সেন্টারের সঙ্গে ম্যাচ হয়ে যায়। এইভাবে কাজটা করতে হবে। এটা কেন করব? ফার্স্ট লেয়ারে তো এটা তো আসার কথাই না, এটা তো সেকেন্ড লেয়ারের জিনিস। ফার্স্ট লেয়ার তো এইটা, এখানে কেন করব? তাহলে এটার সঙ্গে এটা কেন আমি মিলাবো? কেন আমি বলেছি সেন্টারের পজিশন ফিক্সড। সুতরাং যখন তুমি সেকেন্ড লেয়ার সলভ করতে যাবে তখনও কিন্তু সেন্টারের পজিশন যেহেতু ফিক্সড, তাকে কিন্তু সরাতে পারবে না। সেকেন্ড লেয়ারে সেন্টার বাদে যে পিস আছে তাদের পজিশনকে ঠিক করতে পারবে, কিন্তু এজের পজিশন তো ফিক্সড নয়। এজকে তুমি যেমন খুশি সরাতে পারো। তাই জন্য ফার্স্ট লেয়ারেই তুমি এজকে এমন ভাবে সরিয়ে বসিয়ে দিবে যাতে করে সেকেন্ড লেয়ারের প্লাসের সঙ্গে সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। আশা করছি বোঝা গেল। তাহলে বন্ধু এবার শুরু করা যাক কি করে তুমি ফার্স্ট লেয়ারের প্লাসটা তৈরি করবে। যেহেতু আমি বললাম হলুদ কালারে আমি কমফোর্টেবল, তাই জন্য হলুদ সেন্টারকে বেস্ট করে আমি প্লাস তৈরি করব। প্লাস তৈরি হয় কি দিয়ে? এজ পিস দিয়ে। তাহলে আমার হলুদের চারটা এজ পিস এখানে বসবে। আরো একটা কথা যেটা বলেছিলাম যে এজ পিসের কালার যেহেতু দুটো হয়, একটা কালার তো এর সঙ্গে সেন্টারের সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে, অপর কালারটাও তোমাকে ম্যাচ করতে হবে প্লাস তৈরি করার সময়। কিভাবে করব? প্রথমত আমার পুরোপুরি শুধু ফার্স্ট লেয়ারের ক্ষেত্রে নয়, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে লেয়ারই এই বিগিনার্স মেথডে আমি সলভ করব কিউবটাকে একদম 180 ডিগ্রি উল্টে দিয়ে। অর্থাৎ ফার্স্ট লেয়ার সলভ করব, কিন্তু সলভ হবে আমার উল্টো দিক থেকে। কিভাবে হবে ভালো করে দেখাই।
এবার আমার যেসব কাজ ওই দিকে করার কথা ছিল আমি সেগুলোই করব, কিন্তু তার উল্টো দিকে করব। কেন করব? প্রথমত উল্টো দিকে আমি হলুদের সমস্ত এইচ পিস গুলোকে আনবো। একটা তোমাকে এনে প্রথমে দেখিয়ে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখো হলুদের একটা এইচ পিসকে আমি এনে নিয়েছি, আর এইচ পিসের তো দুটো কালার, হলুদ বাদে রয়েছে ব্লু। আমার যে কাজটা উল্টো লেয়ারে করতে হতো কি, হলুদ এইচ পিসের কালারটা হলুদ সেন্টারের সঙ্গে ম্যাচ করতে হতো, আবার এখানে যেহেতু রয়েছে ব্লু এইচ পিস, এই ব্লু এইচ পিসটাকে ব্লু সেন্টারের সঙ্গে ম্যাচ করতে হতো। কিন্তু এখানে আমার একটা অ্যাডভান্টেজ পাই কি, আমরা এখানে আমি যেমন যেমন করে সাজিয়ে নেব, তারপর কি করব, এই যে ব্লু এজ কালারটাকে আমি ব্লু সেন্টারের সঙ্গে মিলাবো, আবার পাঠিয়ে দেবো, মানে একটু ফ্লেক্সিবিলিটি আমি পাচ্ছি। তো এখানে শুধুমাত্র আমি হলুদের এজ কালারটাকে ফার্স্টে মিলিয়ে নেবো, তারপর ব্লু এর এজ কালার ব্লু এর কর্নারের সঙ্গে মিলাবো, তারপর পাঠাবো। এইটা আমার অ্যাডভান্টেজ পাওয়া যাবে, তাই জন্য আমি উল্টো লেয়ারটাকে প্রেফারেন্স দিব। এটাকেও আমি বাইফার্কেট করব কয়েকটা ধাপে। প্রথমত আমি কিভাবে বাইফার্কেট করব বলে দেই। ফার্স্টে আমি হলুদের এজগুলোকে এইখানে আনবো, 4টা এজ আনার পরে দেখো এখানে হলুদ সবুজ এজ রয়েছে, সবুজের এজটাকে সবুজের সেন্টারের সঙ্গে মিলাবো। এইটা আমার সেকেন্ড কাজ হবে। তারপরে কি করব, এই পিসটাকে নিয়ে পুরোপুরি যেখানে তার দরকার সেই জায়গায় নিয়ে যাব। অর্থাৎ জিনিসটাকে আমি 3টে স্টেপে ভাগ করে নিচ্ছি, একদম ধরে ধরে শেখানো হবে বিগিনার্স মেথডে। ফার্স্ট কাজে একদম চলে আসি, 4টা হলুদের এজ আমি এখানে বসাবো। এর আগের ভিডিওতে তুমি দেখেছো যে এজ পিসের পজিশন হচ্ছে মোট 12টা জায়গা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমার কাজ হচ্ছে হলুদের 4টা এইচ পিসকে এখানে আনা, থাকতে পারে কোথায়, মোট 12টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায়। আমাকে খুঁজতে হবে কোথায় রয়েছে। এবার আমি কয়েকটা তোমাকে লেয়ার হিসেবে আলোচনা করে দিচ্ছি, এটা তোমার কি বোঝার সুবিধার জন্য। আমাকে যেই লেয়ারে আনতে হবে, এই লেয়ারটা আমার দরকার, এই লেয়ারে আমাকে পিসটা আনতে হবে। এটা আমি ধরে নিচ্ছি আমার উপরের ফেস বা উপরের তল, আপাতত আনছি, কিন্তু মেন সলভ হবে আমার এখানে। কিন্তু আমি ওভারঅল ফার্স্ট থেকে থার্ড লেয়ার, যেটা তোমাকে একটু আগে বললাম যে ওভারঅল আমার সলভের কাজটা হবে এখানে। সলভ করে আমি তৈরি করব আস্তে আস্তে করে নিচ থেকে উপরের দিকটা, একদম ঘর যেরকম তৈরি হয় আর কি, 1 তলা 2 তলা 3 তলা ওরকম ভাবেই চলবে। মেন কাজ তাহলে উপরের ফেসটাতে বা উপরের তলটাতে 4টা হলুদের এজকে নিয়ে আসা, এটাকে বলবো উপরের ফেস। যেইটাই আনতে হবে, মানে ফাইনালি যেটাতে আনতে হবে সেটাকে বলবো আমরা কি নিচের ফেস। তো আপাতত আমাকে উপরের ফেসটাতে আনতে হবে পিসগুলো। উপরের ফেসটাকে আমি কি বলতে পারি, উপরের তল, আর উল্টোটাকে কি বলতে পারি, নিচের তল। আর বোঝার সুবিধার্থে এই যে উপরের তলের সংযোগকারী যে তলগুলো রয়েছে, উপরের সঙ্গে যে তলগুলো পাশাপাশি, এই তলের সঙ্গে এইটা তো পাশাপাশি, এই তলের সঙ্গে এটাও পাশাপাশি, এই তলের সাথে এটাও পাশাপাশি, এই তলের সাথে এটাও পাশাপাশি, কিন্তু এই তলের সাথে এইটা পাশাপাশি নয়, অপোজিট। এই দুটো হচ্ছে কি বিপরীত তল, আর বাকি এর সাপেক্ষে এই 4টা তলই, এইটা 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 সবকটা তলই পার্শ্বতল বা পাশের তল। এবার আমরা কি করব, মেন আমাদের টার্গেট উপরের তলে সমস্ত এজকে আনা। উপরের তলে যদি এজ অলরেডি থাকে আমাদের চাপটা কমে গেল, আর আনতে হবে না। কিন্তু যদি এই যে পার্শ্ববর্তী তলে থাকে, পার্শ্ববর্তী তল থেকে উপরের তলে নিয়ে যাব, আর অপোজিট লেয়ার বা বিপরীত তলে থাকলে বিপরীত তল থেকে উপরের তলে এইচ পিস গুলোকে নিয়ে যাব। তোমার মেজরিটি অফ দা কেসেসে তুমি পেয়ে যাবে তোমার পার্শ্বতলে, কারণ পার্শ্বতল দেখো 1 2 3 4 4টা পার্শ্বতল রয়েছে, প্রবাবিলিটি এরই বেশি আর নিচে থাকার চান্স কম। তাই জন্য পার্শ্বতলটার যেহেতু বেশি প্রবাবিলিটি, সেটাকেই আগে বলে দিচ্ছি কি করে তুমি পার্শ্বতল দিয়ে উপরের তলে তোমার এইচ পিস গুলোকে নিয়ে যাবে। আমার দরকার হলুদের এইচ পিস, তো প্রথমত খুঁজি, উপরের তলে একটাও এইচ পিস দেখতে পাচ্ছি, হলুদের নেই। তাহলে আমি শিওর যে এই 4টা এইচ পিসের জায়গায় কিংবা নিচের 4টা জায়গার মধ্যে রয়েছে। এখন 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 আরেকটা ভালো জিনিস যেটা বলা হয়নি, একটু খেয়াল করো। এই যে হলুদের এইচ পিসটা, এটাকে যদি আমি এরকম করি, তাহলে এখন মনে হচ্ছে কি এটা কি উপরের ফেসে আছে, উপরের ফেসে নেই, তল উপরের তলে নেই, কিন্তু এই তলে রয়েছে। এটা তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে, সলভ করার সুবিধার জন্যই। এটা এই ফেসে তোমার হলুদের এজ নেই, কিন্তু এই ফেসে রয়েছে। এই পিসটাকে আমরা বলবো উপরের ফেস নয়, পার্শ্ববর্তী ফেসে রয়েছে। আবার এটা যদি এরকম ভাবেও থাকে, এটার সাপেক্ষে এটা পার্শ্ববর্তী ফেসে রয়েছে। এটা যদি এরকম ভাবেও থাকে, এটার সাপেক্ষে এটা পার্শ্ববর্তী ফেসে রয়েছে। আবার এটা যদি এরকম ভাবে থাকে, এই এইচ পিসটাও কিন্তু তোমার কাঙ্ক্ষিত ফেসের সাপেক্ষে পার্শ্বতলেই রয়েছে। আরেকটা জিনিস খেয়াল করো, এই যে এটা যেমন তোমার কাঙ্ক্ষিত ফেসের সাপেক্ষে পার্শ্বতলে রয়েছে, আমি একটু যদি অন্যভাবে করে দিই, এই দিকে তাকাও, এই ফেসের সাপেক্ষে এইটা এই এজটা কিন্তু অপোজিট ফেসে রয়েছে
বা অপোজিট তলে রয়েছে, কিন্তু এই পিসটাই যদি এরকম করে দেই তখন কিন্তু এটা তোমার পার্শ্ববর্তী ফেসে এসে যাচ্ছে। মানে একই জিনিস আমরা দেখার সুবিধার্থে এইরকম নামকরণ করছি। কি কি নামকরণ করছি? আমার কাঙ্ক্ষিত ফেস বা উপরের ফেস, আমার নিচের ফেস, আর আমার কাঙ্ক্ষিত ফেসের পার্শ্ববর্তী ফেস। এটা যদি ভালো করে বুঝতে পারো অনেকটা সহজ হয়ে যাবে। এবার দেখবে কি করে আমি এজ পিসগুলোকে একদম উপরের লেয়ারে নিয়ে চলে আসি। ফার্স্টে যেটা তোমাকে বললাম যে পার্শ্ববর্তী ফেস রয়েছে 4টা, 1টা 2টো 3টে 4টা, তাহলে আমার এইচ পিস থাকার প্রবাবিলিটিও বেশি থাকছে পার্শ্ববর্তী ফেসে, কি তাই তো? এবার কি করে নিয়ে যাব দেখো, কয়েকটা কেস দেখাচ্ছি তোমাকে। প্রথমত আমার কাঙ্ক্ষিত ফেস এইটা, এই ফেসে আমাকে সমস্ত এজগুলোকে নিয়ে যেতে হবে। প্রথমত কাঙ্ক্ষিত তলের পার্শ্ববর্তী তলে যদি আমার এইচ পিসটা থাকে তাহলে কি কি পজিশন থাকতে পারে? একটা হতে পারে কি ডান দিকে, একটা হতে পারে কি উপরে, একটা হতে পারে কি বাম দিকে, একটা হতে পারে নিচে। তো উপরের ফেসের পার্শ্ববর্তী ফেসে 4টা কেস হতে পারে, ডান, উপর, বাম, নিচে। সবার ফার্স্টে আসি, ডান দিকে থাকলে তুমি কি করে উপরের লেয়ারে নিয়ে যাবে? এটা তো খুবই সহজ, দেখেই বোঝা যাচ্ছে যে ডান দিকের লেয়ারটা একবার উপরের দিকে তুলে নিলে আমার এইচ পিসটাও চলে যাচ্ছে উপরে। আবার যদি আমি এটা বাম দিকে করে দেখাই, বাম দিকের লেয়ারটাকে যেমন তুলে দিতে হবে, তাহলে চলে যাবে বাম দিকের এইচ পিসটা উপরে। এবার যদি ডানেও না থাকে বামেও না থাকে, উপরে রয়েছে ধরো, তখন আমি কি করব? তখন আমাকে করতে হবে এই উপরের পিসটাকে বাম বা ডানে কনভার্ট। এটা করার সহজ উপায়, এটা বলতে ভুলে গেলাম, সর্বদাই তোমাকে এইচ পিসগুলোকে তোমার সামনে ফেস করতে হবে, তোমার সামনের দিকে যাতে ফেস করে, তাহলে সলভ করাটা সুবিধা হবে। এবার আসি, যদি তোমার পিসটা ডান দিকে থাকে তাহলে কি করবে? একদম দেখা যাচ্ছে ডান দিকের লেয়ারটাকে উপরে তুলে দিলাম একবার, অ্যালগরিদমের ভাষায় কি বলে এটাকে আর করে দিব, তাহলে চলে যাবে। এবার যদি এটা ডান দিকে না থেকে বাম দিকে থাকতো তাহলে কি করতে হতো? বাম দিকের লেয়ারটা উপরে তুলে দিতে হতো। আর এটা কি অ্যালগরিদমের ভাষায় এটা হচ্ছে আর প্রাইম। এবার যদি বামেও নেই, এবার যদি কেসটা হয় উপরে থাকে, অর্থাৎ বামেও নেই ডানে নেই উপরে রয়েছে, তাহলে কি করব? প্রথমে আমরা উপরের যে পার্শ্ববর্তী তলের উপরে যে পিসটা রয়েছে তাকে আমরা বাম বা ডানে কনভার্ট করব তোমার সুবিধার্থে। কিভাবে কনভার্ট করব? শুধুমাত্র ফ্রন্ট লেয়ারটাকে মুভ করব। এই লেয়ার মুভে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে তোমার রুবিক্স কিউবের রোটেশনে ঘাটতি রয়েছে, তাহলে আগে রোটেশন শিখে আসো। বিভিন্ন রোটেশনের ভিডিও পেয়ে যাবে, আমার চ্যানেলেও রয়েছে, এর আগের পার্টের ভিডিওতেই রয়েছে, দেখে নিতে পারো যদি অসুবিধা হয়ে থাকে। আর অসুবিধা না হলে কন্টিনিউ করো। উপরের লেয়ারে রয়েছে, আমাকে এটাকে করতে হবে কি, যে এক্ষুনি বললাম বাম দিকের বাম বা ডানে যে কনভার্ট করতে হবে। ফ্রন্ট লেয়ার মুভ করব, যদি ফ্রন্ট লেয়ার ক্লকওয়াইজ মুভ করি অর্থাৎ এফ করি তাহলে আমার এসে যাচ্ছে ডান দিকে। ডান দিকে থাকলে এবার জানো ডান দিকের লেয়ার তুলে দেবো। আবার যদি এটা আমি বাম দিকে আনতে চাই তাহলে মুভ করবো কি ফ্রন্ট লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করলাম বা এফ প্রাইম করলাম, তাহলে এসে গেল আমার বাম দিকে। এবার বাম দিকে থাকলে কি বাম দিকে লেয়ার তুলে দিলাম। আশা করছি বোঝাতে পারছি। এবার যদি আমার এইচ পিসটা থাকে পার্শ্ববর্তী তলের নিচের দিকে তাহলে কি করব? তাহলে আবার এই পিসটাকে আমরা বাম বা ডানে কনভার্ট করব। এখনো কি হবে? ফ্রন্ট লেয়ারটাকেই রোটেট করব। ফ্রন্ট লেয়ার ক্লকওয়াইজ মুভ করছি, তাহলে বাম দিকে আসলো। বাম দিকে থাকলে কি করতে হবে জানো? বাম দিকে লেয়ার তুলে দিলাম উপরে, চলে গেল। আবার যদি এটা আমি আনতে চাই ডান দিকের লেয়ারে, তাহলে ফ্রন্ট লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করলাম, চলে গেল ডান দিকে। ডান দিকের লেয়ারটা সিম্পলি তুলে দিলাম, চলে গেল আমার উপরে। আশা করছি ব্যাপারটা বোঝা গেল। এবার এইটা দিয়ে আমি কিছুটা সলভ করে দেখি কতটা সলভ করা যায়, আর তারপরে আমি তোমাকে অপোজিট লেয়ার দিয়ে উপরের লেয়ারে নিয়ে যাব। বিষয়টা বলে দিচ্ছি প্রথম দিয়ে, যাতে তোমার কিউব সলভ করাটা সুবিধা হয়ে যায়, রিক্যাপ হয়ে যাবে সবকিছু। হলুদের আমি ফার্স্ট লেয়ার বানাবো হলুদ সেন্টারকে বেস করে, তাহলে আমাকে করতে হবে কি কিউবটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে নেবো। 180 ডিগ্রি ঘুরিয়ে নেওয়ার পর আমাকে করতে হবে সমস্ত হলুদের এজগুলোকে এই 4টা পজিশনে আনতে হবে। এখন দেখতে পাচ্ছ একটা হলুদের এজ অলরেডি সলভ, তাহলে আমার একটা এজ উপরে পাঠানোর কাজ অলরেডি কমপ্লিট। এবার আমি প্রত্যেকটা ফেস সামনে ধরবো, পার্শ্বতলে রয়েছে কিনা। এই ফেসে দেখতে পাচ্ছি একটা হলুদ এজ নেই। এই ফেসটা দেখতে পাচ্ছি কি একটা হলুদ পিস রয়েছে, আর বাম দিকে রয়েছে। আমরা জানি বাম ডান দুটো কেসই সহজ, বাম দিকে থাকলে সিম্পলি বাম দিকে লেয়ারটা একবার উপরে তুলে দিলাম, হয়ে গেল। এবার দেখো আবার একটা দেখতে পাচ্ছি বাম দিকে, কিন্তু বন্ধু এবার তো আসল খেলা। দেখো বাম দিকে আমার একটা এইচ পিস রয়েছে, কিন্তু বাম দিকেরই আমি যদি একটু উপরে দেখি লেয়ারে,
আমার অলরেডি একটা এইচ পিস সলভ হয়ে আছে। এখন আমি তোমাকে একটু করে দেখাচ্ছি। উপরের পিসটাকেও খেয়াল রাখো, আমি এই পিসটাকে লেফট লেয়ারটাকে উপরে করে দিলাম, তাহলে কি এই পিসটা তো উপরে চলে গেল, কিন্তু যেটা অলরেডি আমার রেডি হয়েছিল এই পিসটা, সেটা সরে যাচ্ছে। আরে ভাই, আমি তো কিউব সলভ করার চেষ্টা করছি, আমি কি এইটা সলভ করতে গিয়ে অন্যটা সরিয়ে দেবো? না, সেটা তো করলে হবে না। তাহলে আমার কাজ কি হবে? এইটা যাতে যেমন ভাবে পাঠিয়েছি এটা যাতে নষ্ট না হয়। তাহলে কি করব? এখন তোমাকে এটা এই দুটোই সলভ রাখতে হবে। তাই জন্য সিম্পলি করতে হবে আপ লেয়ারটাকে, এই যে উপরের লেয়ার, এটা এমন ভাবে মুভ করো যাতে এই এজের পজিশনটা ফাঁকা থাকে। কেননা এই এজটা যখনই মুভ করবে ওই পিসটা সরে যাবে তার জায়গা থেকে। সুতরাং আমি আপ লেয়ারটাকে এমন ভাবে মুভ করবো যাতে এইটা বা এইটা এই পজিশনে আসে, এই এজটা বা এই এজটা এই পজিশনে থাকে। আমি আপ লেয়ার এখানে একবার, আমি এখানে আপ লেয়ার একবার ডান দিয়ে মুভ করে দিলাম, যাতে করে এখানটায় কোনো হলুদ এজ নেই। এবার আমি যদি লেফট লেয়ারটাকে উপরের দিকে নিয়ে যাই তাহলে কোনো অসুবিধা নেই, কারণ লালের এজটা তো গেল উপাসে, আমার তো দরকার হলুদ এজ। আরেকটা কেস এখানে রয়েছে আমার কি ডান দিকে হলুদের এজ। তাহলে কি করবো? ডান দিকে লেয়ার তুলে দেবো, কিন্তু আবার বলছি যে উপরের দিকটা তোমাকে খেয়াল রাখতে হবে। এখানে যদি আমি ডান দিকের লেয়ারটা উপরে একবার নিয়ে চলে যাই, আবার এই পিসটা সরে যাবে, সরে যাচ্ছে। তাই জন্য আমাকে আবার এই জায়গাটা ফাঁকা রাখতে হবে। কি করে করবো? আপ লেয়ার মুভ করে একবার মুভ করলাম, তাও হচ্ছে না, দুবার মুভ করলাম, হ্যাঁ এবার ফাঁকা রয়েছে। তাহলে এবার যদি আমি রাইট লেয়ারটাকে একবার তুলে দেই, আমার রেডি, চারটা হলুদের এজ রেডি। কিন্তু দুটোই তো বলা হলো বাম ডান, উপর নিচটা একটু করে দেখা যাক। আপ ডাউন, এখানে দেখো আমার পার্শ্ববর্তী তলে নিচের দিকে রয়েছে, তাহলে কি করতে হবে? ফ্রন্ট লেয়ার মুভ। তুমি জানো যে ফ্রন্ট লেয়ার মুভকে দুভাবে করা যায়, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। একদিকে করলে এইচ পিসটা বামে আসবে, একদিকে করলে ডানে আসবে। এখানেই তোমার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? তুমি যদি নিচে যে পিসটা আছে তাকে যদি বাম দিকে আনো, অলরেডি সেখানে একটা পিস রয়েছে, তাহলে আনলেও তোমাকে আবার সেটাকে ঠিক করতে হবে। আর আমি যদি এই পিসটাকে ডান দিকে আনি, অলরেডি তার ডান দিকের এজটায় হলুদ নেই, তাহলে আমার প্রেফারেন্সে কোনটা থাকবে? এই এজটাকে ডান দিকে নিয়ে যাবো। ডান দিকে কি করে নিয়ে যাবো? ফ্রন্ট লেয়ারকে এরকম ভাবে ঘুরিয়ে নিলে তো ডান দিকে আসছে। এবার আমি ডান দিকের লেয়ারটাকে সিম্পলি তুলে দিলাম, ডান। ও হ্যাঁ হ্যাঁ, একটা কেস তো বলতেই ভুলে গেলাম, আমি তো শুধু পার্শ্ববর্তী তল বললাম। দেখলে আমি বললাম না, পার্শ্ববর্তী তলই মেজরিটি কেসে আসে, অপোজিট লেয়ারটার কেস খুব কম আসে, এখানে আসলোই না। কিন্তু বলতে তো হবে না, নাহলে তো ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে চলো একটা আমি কেস বানিয়ে নিই ওরকম, অপোজিট লেয়ারে রয়েছে। এবার দেখো আমার তিনটে অলরেডি এইচ পিস, আমার অলরেডি তিনটে হলুদের এইচ পিস উপরে চলে এসছে। আর দেখি পার্শ্ববর্তী তলে রয়েছে নাকি হলুদের এইচ পিস। না, একটাও পার্শ্ববর্তী তলে হলুদের এইচ পিস নেই। উপরেও পাচ্ছি না, পার্শ্ববর্তী তলেও পাচ্ছি না, তাহলে নিশ্চয়ই নিচের তলে রয়েছে। হ্যাঁ, তুমি তখনই দেখবে, তার আগে দেখার দরকার নেই। ফার্স্টে দেখবে উপরে রয়েছে কিনা, তারপর দেখবে পার্শ্ববর্তী তলে রয়েছে কিনা, তারপর যখন দুটোতেই নেই তখন দেখবে নিচের তলে আছে। এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে পিসটা। এবার আমি এটাকে কি করে সলভ করবো? অপোজিট লেয়ারের ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে হলুদের এইচ পিসটা যাতে তোমার সামনে ফেস করে। আমি করে নিয়েছি, আপাতত ডান দিকে ছিল, আমি হলুদের এইচ পিসটা আমার সামনে ফেস করে নিয়েছি। এবার করব কি? আমি ফ্রন্ট লেয়ার দুবার ক্লকওয়াইজ মুভ করলে উপরে এসে যাবে, দেখো পিসটা। ফ্রন্ট লেয়ারকে একবার দুবার ক্লকওয়াইজ মুভ করলাম, পিস উপরে এসে গেল, এসে যাবে। কিন্তু যখন আমি ফ্রন্ট লেয়ার মুভ করব তখন আমার ফ্রন্ট লেয়ারটাকে নিশ্চয়ই এই জায়গাটায় যাতে কোনো হলুদের পিস না থাকে, কারণ যদি হলুদের পিস থাকে, এটা যখন আমি উপরে আনবো হলুদের পিসটা তো নিচে চলে যাবে, অর্থাৎ এইটা এখানে যে রয়েছে সেটা থাকবে না। তাহলে আমাকে করতে হবে এই পজিশনটায় যাতে কোনো হলুদ পিস না থাকে। কিভাবে করতে পারি? আবার আপ লেয়ার মুভ করবো, ফাঁকা করে দিলাম জায়গাটা। এবার এখানে রয়েছে ফ্রন্ট লেয়ারই এটা, আর ফ্রন্ট লেয়ারের উপরে কোনো হলুদ এইচ পিস নেই, তাহলে আমি মুভ করতে পারি ফ্রন্ট লেয়ার মুভ করলাম, চলে আসলো এটা। আর যেহেতু এটা নিচে রয়েছে একদম, তোমার ফ্রন্ট লেয়ার একবার মুভ করলে বাম বা ডানে আসবে। আমি ফ্রন্ট লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছি বলে ডানে আসছে, আবার একবার ফ্রন্ট লেয়ার মুভ করবো, উপরে চলে আসবে। তো এটা হচ্ছে আমার অপোজিট লেয়ারের কেস। আরেকবার অপোজিট লেয়ার একটা করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমার বাম দিকে একটা অপোজিট লেয়ারে রয়েছে পিসটা। এখন আরেকবার চেক করে নিই কি প্রসেসে আমরা হাঁটবো। উপরের লেয়ারে তিনটা পিস, পার্শ্ববর্তী লেয়ারে আছে নাকি দেখি, নেই, তাহলে নিশ্চয়ই অপোজিট লেয়ারে রয়েছে। অপোজিট লেয়ারে বাম দিকে রয়েছে, আমাকে করতে হবে কি? প্রথমত পিসটাকে সামনে ফেস করে নেবো, করে নিয়েছি। করে নেওয়ার পরে এর ফ্রন্ট লেয়ারে যাতে কোনো হলুদের এইচ পিস না থাকে, তাহলে আপ লেয়ার মুভ করে নিলাম এমন ভাবে যাতে হলুদের এইচ পিস থাকছে না। এবার ফ্রন্ট লেয়ারকে আমাকে দুবার মুভ করে নিতে হবে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যাই করো,
যখনই কোনো লেয়ার দুবার মুভ করা হয় তখন ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ একই হয়ে যায়। ট্রাই করে দেখতে পারো। আমি করে দিচ্ছি এখন ক্লকওয়াইজ মুভ, ফ্রন্ট লেয়ার দুবার, 1 2 চলে আসলো। আমার মোটামুটি এতক্ষণ ধরে আমি হলুদের এজগুলোকে উপরের দিকে নিয়ে চলে আসলাম। তাহলে আমার প্রথম কাজটা কমপ্লিট। সমস্ত হলুদের এজ পিসগুলোকে আমি উপরের ফেসে এনে নিয়েছি। এবার কি করব, প্রত্যেকটা এজ পিসে হলুদ বাদে যে কালার রয়েছে সেই কালারের সেন্টারকে ওই কালারের সঙ্গে মিলিয়ে আমার অপোজিট ফেসে নিয়ে চলে আসবো, যার মাধ্যমে আমি কি তৈরি করে ফেলবো, ফার্স্ট লেয়ারের প্লাস। তো এখানে আমার কাজ সব থেকে যেটা সহজ হবে, একটা ফেস আমি কনস্ট্যান্টলি ধরে রাখবো আমার সামনে। যেমন এখানে ধরো ব্লু এর সেন্টার পিস রয়েছে, এটা আমার সামনে থাকবে যতক্ষণ আমি ব্লু এর যে হলুদের ফেসের সঙ্গে ব্লু এর এজটা রয়েছে সেটাকে আমার সামনে এসে যাচ্ছে। কি করে আনবো সামনে, আপ লেয়ারটাকে মুভ করবো, কমলা আসলো এজ, কমলা দরকার নেই, ব্লু 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 ম্যাচ করে নেবো। ম্যাচ করার পরে ফ্রন্ট লেয়ার আবার দুবার ক্লকওয়াইজ মুভ করে নেবো। একটা জিনিস লক্ষ্য করো ভালো করে, যখন আমার অপোজিট লেয়ার থেকে উল্টো দিকের লেয়ারটা থেকে আমি উপরে আনছিলাম তখনও কিন্তু ফ্রন্ট লেয়ার দুবার মুভ করছিলাম। এখনো আবার যখন উপর থেকে নিচের দিকে নিয়ে যাবো ফ্রন্ট লেয়ার দুবার মুভ করবো। ঠিক আছে, তো ফ্রন্ট লেয়ার মুভ করে দিই, 1 2। দেখো আমার যেটা দরকার ছিল এই যে এই জিনিসটা রেডি হয়ে গেল, একটা রেডি হয়েছে, 4টেই হয়ে যাবে। এবার যেহেতু আমার ব্লু এর কাজটা কমপ্লিট, এবার ব্লুটাকে আমি সরিয়ে দেবো, অন্য কালার দেখবো। অলরেডি কমলা কমলা ম্যাচ আছে, তাহলে কমলা কালারটাকে আমি ফ্রন্ট লেয়ার দুবার মুভ করে দিয়ে পাঠিয়ে দিলাম। এবার এপাশে চলে আসি, এখানে আমার দরকার সবুজ, তাহলে এটা দুটোই তো হলুদ আছে, এটাই মিলছে না, তার মানে ওটাই মিলে যাবে। মুভ করলাম আপ লেয়ার, ম্যাচ হলো। ম্যাচ করার পরে কি করব, ফ্রন্ট লেয়ার দুবার মুভ করে দেবো, চলে গেল। আবার দেখো এই হলুদটাকে লালটাকে লাল কেন সামনে ধরবো, এবার যখন লাস্টটা পড়ে আছে কোনটা বাকি থাকছে তোমার যদি খেয়াল না থাকে, এটাকেই তুমি পিসটাকে ধরে নাও। এটা অল্টারনেটিভ মেথড। একটা হতে পারে সেইটা কি প্রত্যেকটা এজ ধরে তার কালার মেলানো, আরেকটা হতে পারে কি প্রত্যেকটা পিসকে ধরে, যেমন হলুদের সাথে লাল আপ লেয়ার আমি ঘুরাবো, এটাও ঘুরবে, দেখতে হবে, মানে তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে আর কি। কিরকম ভাবে, আপ লেয়ারের সাথে সাথে তোমাকেও ঘুরতে হবে। আপ লেয়ার যখন ঘুরালাম এদিকে চলে আসবে, আবার আপ লেয়ার ঘুরলাম এদিকে চলে আসবে, মানে তোমাকেও রোটেট করতে থাকতে হবে নিজেকে। এখন ম্যাচ হয়ে গেল এই দুটো। এবার ফ্রন্ট লেয়ার দুবার ক্লকওয়াইজ মুভ করে দিলাম, করে দেওয়ার পর এবার আমি দেখে নেই উল্টো দিকে আমার প্লাস রেডি। প্লাস বলতে যেটা বলছিলাম, ডান। এবার কি করে আমরা ফার্স্ট লেয়ারের কর্নার পিসগুলোকে সলভ করব এটা নিয়ে আলোচনা শুরু করা যাক। প্রথমত আমি তোমাকে বলেছি সম্পূর্ণ কিউবটাই আমরা যে লেয়ার সলভ করব তার উল্টো দিক থেকে সলভ করব, তাই জন্য কিউবটাকে আবার 180 ডিগ্রি রোটেট করে নিলাম। এবার আমার কর্নার পিস কোন কোন জায়গায় থাকতে পারে, তুমি জানো কর্নার পিসের পজিশন মোট 8টা, 1 2 3 4 আর এদিকে 4টা, 1 2 3 4। তো এই 8টা পিসের যে কোনো জায়গাতেই হলুদের কর্নার থাকুক, অর্থাৎ আমি যে সেন্টারের কালারটাকে বেস করে সলভ করছি, এখানে তো আমি হলুদের সেন্টারকে বেস করে সলভ করছি, তাই জন্য আমাকে খুঁজতে হবে কি হলুদ কালারের কর্নার কোথায় রয়েছে। আর আমার ফাইনাল টাস্ক কি হবে, কর্নার যেখানেই থাকুক না কেন এই জায়গায় যাতে হলুদের কর্নার পিসগুলোর হলুদ কালারটা যাতে এই জায়গায় থাকে, এটাই হবে আমার ফাইনাল টাস্ক। তো কিভাবে করব, আর দেখো যেই বেসিসে কাজ করলে আমার সুবিধা হবে আমি তেমন ভাবেই করব। টপ লেয়ারেও কর্নার থাকতে পারে, আবার কি যে লেয়ারে আমার দরকার নিচের লেয়ারে সেখানেও কর্নার থাকতে পারে। আমার কাজ করার সুবিধা হবে টপ লেয়ার থেকে নিয়ে যেতে, তাই জন্য আমরা টপ লেয়ারকেই প্রেফারেন্স দেবো যে টপ লেয়ারে হলুদের কর্নার পিস রয়েছে কিনা। প্রথমত দেখি টপ লেয়ারে হলুদের কর্নার পিস রয়েছে কিনা, এখানে দেখতে পাচ্ছি টপ লেয়ারেই রয়েছে হলুদের কর্নার পিস। আর একটু দেখি এদিকে, এদিকেও রয়েছে টপ লেয়ারে হলুদের কর্নার পিস, এদিকে নেই, এদিকে নেই। ঠিক আছে, এই দুটো পিসকে নিয়ে আমরা কাজ শুরু করে দেবো। প্রথমত দেখো যে কোনো একটা কর্নার পিসকে আমি ধরছি, এই কর্নার পিসটাকে ধরছি। তোমাকে দেখো কর্নার পিসটাকে কিভাবে লক্ষ্য রাখতে হবে, কর্নার পিসে 3টে কালার থাকে তুমি জানো, তার মানে আমরা যে কালারটাকে সলভ করবো সেই কালারটাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কর্নার পিসের মধ্যে আমরা সলভ করছি কি হলুদ সেন্টারকে বেস করে ফার্স্ট লেয়ার, অর্থাৎ হলুদ কালারকে আমাকে এখানে লক্ষ্য করতে হবে, হলুদ কালারকে লক্ষ্য করব। এবার হলুদ কালারকে লক্ষ্য করতে হবে কর্নার পিসের কোন পজিশনে রয়েছে। কর্নার পিসটাকে আমরা এমন ভাবে দেখবো যাতে করে আমার আইডেন্টিফাই করতে সুবিধা হয় যে কর্নার পিসের পজিশনটা কি কি পজিশনের নাম দিব। এইটাকে আমি বলছি উপরের দিক, এটাকে বলবো বাম দিক, এটাকে বলবো ডান দিক। পিসের সাপেক্ষে তুমি যদি এই দিক দিয়ে দেখো এটা কিন্তু রাইট লেয়ার, এই দিক দিয়ে দেখলে এটা হবে লেফট লেয়ার, কিন্তু আমি এই পিসের সাপেক্ষেই বলছি হলুদের পজিশন। এখানে রয়েছে হলুদের পজিশন উপরে,
যদি এখানে থাকতো বলতাম বাম দিকে, এখানে থাকলে বলতাম ডান দিকে। এই পিসটাকে দেখি, এর পজিশন কোথায় হলুদের? ডান দিকে। এই পিসটার সাপেক্ষে বলছি, আমি কিন্তু লেয়ার হিসেবে বলছি না। লেয়ার হিসেবে বলতে গেলে এটা লেফট লেয়ারে পড়ে যাবে, লেয়ার হিসেবে আমি ধরবোই না। আমি এই পিসটাকে দেখেই বলবো যে বাম না ডান, তাহলে এখানে বোঝা গেল ডানে রয়েছে। এবার দেখো উপরের লেয়ারের মধ্যেও আমার সলভ করার সুবিধা হবে যখন হলুদ পিসটা ডানে কিংবা বামে থাকবে। উপরে থাকলেও আমার একটু অসুবিধা হবে, সুতরাং উপরে যখন হলুদের পিসটা থাকবে আমি তাকে কনভার্ট করে নেব ডান বা বামের পিসে। কিভাবে করবো সেটা তো বলবো, তার আগে যেটা সহজটা, অর্থাৎ বাম ডান, বাম কিংবা ডানে থাকলে কিভাবে তুমি কর্নারটাকে তার সঠিক জায়গায় নিয়ে যাবে সেটা জেনে নাও। এই পিসটাকে ধরছি কারণ এই পিসটা আমার বাম ডানে রয়েছে, এটা আমার উপরে রয়েছে। ওটাকে এখন ছেড়ে দিলাম, এই পিসটাকেই ধরছি। কর্নারের পিসে তোমার 3টে কালার, প্রত্যেকটা কালার কি নির্দেশ করে? তার সেন্টারকে নির্দেশ করে। তাহলে এই পিসটার পজিশন কোথায় হবে? হলুদ সেন্টার, কমলা সেন্টার আর সবুজ সেন্টারের মাঝখানে। এই যে কর্নার পিসটার পজিশনকে এই 3টে সেন্টারের মাঝখানে নিয়ে যেতে হবে। কি করে নিয়ে যাব? আমরা শুধু আপ লেয়ারটাকে মুভ করব, আর ওভাবেই আমরা 3টে সেন্টারের মাঝখানে পিসটাকে নিয়ে যেতে পারবো। কি করে? দেখো এখন এর যে পজিশন, এখনো কিন্তু 3টে সেন্টারের মাঝখানেই রয়েছে, কিন্তু কোন 3টে সেন্টার? হলুদ সেন্টার, লাল সেন্টার আর ব্লু সেন্টার। এই 3টে সেন্টার, এই যে এই 3টে সেন্টার, এইটা এইটা এইটা, এদের মাঝখানে রয়েছে। এদের মাঝখানে দেখো 2টো কর্নার রয়েছে, এইটা এইটা। আমাদের কাজ হবে কি উপরের কর্নারে নিয়ে যাওয়া। তাহলে এখন দেখা গেল হলুদ, লাল এবং ব্লু সেন্টারের মাঝখানে পিসটা রয়েছে, কিন্তু আমার দরকার কি? হলুদ, কমলা, সবুজ। তাহলে আমি বললাম তোমাকে শুধু আপ লেয়ার মুভ করতে হবে। আপ লেয়ার মুভ করি। এখন নিচেরটা তো তুমি জানো হলুদ, তাই জন্য দেখার দরকার নেই। উপরের 2টো কালারকে দেখো, হলুদ বাদে যে 2টো, কমলা সবুজ। কমলা সবুজ রয়েছে না? আবার মুভ করি আপ লেয়ার, কমলা সবুজ, হ্যাঁ কমলা সবুজ। তাহলে আমার কর্নারের পজিশনটা ঠিক জায়গায় এসে গেছে। এবার কি করব? এবার তোমাকে লক্ষ্য রাখতে হবে যেদিকেই হলুদ কর্নারের হলুদ কালারটা ফেস করছে সেইটা তোমার সামনে ধরে নিতে হবে। এভাবে ধরলে চলবে না, কারণ এটা তোমার হলুদ কালার নয়। যেদিকে হলুদ রয়েছে সেটা তোমার সামনে যাতে ফেস করে, এমন ভাবে ধরে নিলাম যাতে কর্নার পিসের হলুদ কালারটা আমার দিকে ফেস করছে। এবার কি করব? যাতে করে আমি এই জায়গাটাই হবে এর সঠিক পজিশন, এখানে আনতে পারি। কি করব দেখে নাও। তো এবার তোমাকে পিসটার নিজের পজিশনটা দেখতে হবে। এই পিসে হলুদ কালার কোথায় রয়েছে? বাম না ডান? দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে। তাহলে আমাকে এবার কি করতে হবে? যখন কর্নারের সাপেক্ষেই হলুদের পজিশন ডান দিকে রয়েছে, ডান দিকে রয়েছে, তখন আমাদের করতে হবে কি? আপ লেয়ারটাকে একবার ডান দিকে নিয়ে যাব। যখনই আপ লেয়ার ডান দিকে নিয়ে যাবে তখন কাজ হবে কি? লেফট লেয়ার একবার উপরে উঠবে। আপ লেয়ার ডান দিকে গেলে লেফট লেয়ার উঠবে, ঠিক আছে? তারপরে কি করবে? আপ লেয়ার ডান দিকে নিয়ে গেছিলে, এবার তার উল্টোটা করবে, আপ লেয়ার বাম দিকে নিয়ে যাবে। অর্থাৎ আপ লেয়ার যেটা মুভ করেছিলে তার রিভার্স করে দিবে, করলাম। আর লেফট লেয়ার কি করেছিলাম? উপরে তুলেছিলাম, এটাও রিভার্স করব। তাহলে এইভাবে হয়ে গেল। আর অ্যালগোরিদম যারা জানো বা অ্যালগোরিদম ওয়াইজ শিখতে চাও তাদের জন্য অ্যালগোরিদমটাও আমি পাশে লিখে রেখে দিব। যেটা করলাম এমনি বলে বলে সেটারই অ্যালগোরিদম, আর কিছু না। দেখো পিসটা সলভ হয়ে গেল, তেমন কিছু এফোর্ট দিতে হলো না। শুধু করতে হলো কি? ফার্স্টে কর্নার পিসটাকে তার পজিশনে আনতে হলো, তারপর যে মেথডে তাকে সলভ করতে হবে সেটা করলাম। আমি তোমার কোন কেসটা দেখালাম? যখন হলুদের পজিশনটা ডান দিকে ছিল। একটা কেস তৈরি করে নেওয়া যাক, বাম দিকে যেখানে হলুদের পিস থাকবে। এই তো অলরেডি রেডি, এখানে দেখতে পাচ্ছ। কি করে? এটা বাম দিকে রয়েছে, বাম ডান বাম দিকে রয়েছে। আর আমাদের কাজ কি হবে? কর্নার পিসের মধ্যে হলুদ বাদে যে 2টো কালার রয়েছে সেই 2টো সেন্টারের মাঝখানে নিয়ে যাওয়া। আপাতত লাল ব্লু এখানে তো দরকার নেই, এদিকে নিয়ে গেলে কমলা ব্লু এখানেও দরকার নেই, এদিকে নিয়ে গেলে কমলা সবুজ এদিকেও দরকার নেই, এদিকে নিয়ে আসি, হ্যাঁ লাল সবুজ ঠিক আছে, লাল সবুজের মাঝখানে দরকার ছিল। এবার হলুদের পজিশন বাম ডান, বামে রয়েছে। আগেরটা যে সলভ করলাম, হলুদটা যখন ডান দিকে ছিল আমি আপ লেয়ারকে ডান দিকে মুভ করেছিলাম। এখন ঠিক উল্টোটা, কর্নার পিসের মধ্যে হলুদ কালারটা বাম দিকে রয়েছে, তাই জন্য আমি কি করব? আপ লেয়ারকে একবার বাম দিকে মুভ করব। আবারও সেই আগেরটারই মতো, যখন আপ লেয়ার বাম দিকে নিয়ে যাব তার উল্টো লেয়ারটা উঠাবো, ডান দিকের লেয়ারটা উঠিয়ে দিলাম। তারপর কি করব? আপ লেয়ারে যে মুভ করেছিলাম তার রিভার্স, রাইট লেয়ারে যেহেতু মুভ করেছিলাম উপরের দিকে তার রিভার্স, অর্থাৎ রাইট লেয়ার নিচের দিকে। দেখো এই পিসটাও সলভ হয়ে গেল, খুব সহজ, একটু প্র্যাকটিসের দরকার, আর কিছু না। আবার একটা এসছে বাম দিকের কেস, আরেকবার করে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমার বোঝাটা সুবিধা হয়।
এটাকে কি করব, লাল আর ব্লু সেন্টারের মাঝখানে নিয়ে যাব। লাল ব্লু সেন্টার এখানে, তার মানে এর পজিশন হবে এখানে। আপলায়ার মুভ করলাম, পজিশনে চলে গেছে। এবার বাম ডানের মধ্যে রয়েছে বাম দিকে, তাহলে কি করতে হবে, আপলায়ার বাম দিকে যখনই নিয়ে যাব রাইট লেয়ার উঠবে, তারপর আপলায়ার রিভার্স, রাইট লেয়ার রিভার্স। দেখো এটাও সলভ। তাহলে এখানে অলরেডি ফার্স্ট লেয়ার কমপ্লিট হয়ে গেল। কিন্তু আমি তো তোমাকে হলুদ যে বাম দিকে থাকছে যখন দেখালাম, ডান দিকে থাকছে যখন দেখালাম, উপরে যখন থাকছে সেটা তো দেখানো হয়নি। তাহলে চলো সেই কেসটা দেখে নিই। দেখো একটা কেস রেডি করে নিয়েছি যে আপলায়ার এই পিস রয়েছে কিন্তু হলুদের পজিশনটা উপরের দিকে। তাহলে এখন কি করে সলভ করব? এখন সলভ করতে হলে তোমাকে কি করতে হবে বলেছিলাম যে উপরে হলুদের পিস থাকলে হবে না, তোমাকে আনতে হবে হয় বামে বা ডানে। কি করে আনবো? এখন তোমার দু রকম পদ্ধতি রয়েছে, তুমি কোনটাকে পছন্দ করবে সেটা তোমার ব্যাপার। যেমনটা ক্রিকেটেই হয়ে থাকে, বিরাট কোহলি হচ্ছে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, ঋষভ পান্থ হচ্ছে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। তেমনটা এখানেও দুটো অ্যালগোরিদম রয়েছে, রাইট হ্যান্ডেড অ্যালগোরিদম আর লেফট হ্যান্ডেড অ্যালগোরিদম। তুমি কোনটাকে পছন্দ করবে সেটা তোমার ব্যাপার, দুটোই আমি দেখিয়ে দিচ্ছি। যখন এরকম কর্নার থাকবে তোমাকে প্রথম কাজ করতে হবে কি, কর্নারটা এমন একটা কর্নারের উপরে রাখতে হবে যেটা অলরেডি সলভ নেই। দেখতে পাচ্ছ এখানে অমনি করা ছিল, ধরো ছিল না ওখানে করা, আমার কর্নার পজিশন এখানে ছিল কিন্তু তার নিচের পজিশনটা সলভ হয়ে আছে, তো তেমনটা রাখা চলবে না। প্রথম কাজ করতে হবে কি, এই কর্নারটাকে তুমি এমন একটা কর্নারের উপরে রাখো যেটা অলরেডি সলভ নেই। কি করব, আপলায়ার শুধু মুভ করব। এখানে শুধুমাত্র আপলায়ার মুভ করে দেওয়ার ফলে কি হলো, এই যে কর্নারটা রয়েছে তার নিচের কর্নারটা কিন্তু সলভ নেই। এই কেসটাই আমার দরকার। যখন এরকম থাকবে না তুমি শুধু আপলায়ার মুভ করে নিবে আর যে কর্নারটা সলভ নেই তার উপরে পিসটা এনে নিবে। এবার কি করব, দুটো বললাম, ডান হাতি ব্যাটসম্যান বাম হাতি ব্যাটসম্যান। ফার্স্টে ডান হাতিটাই বলি, রাইট লেয়ারকে মুভ করতে হবে। রাইট লেয়ারকে কি মুভ করলে আমার লাভ হতে পারে, রাইট লেয়ারকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছি তাহলে এটা নিচে চলে আসলো, আমার তো নিচে দরকার নেই, আমার তো দরকার উপরের লেয়ারই, তাহলে এই মুভটা করা আমার বেকার, এইটা করে লাভ নেই। এবার রাইট লেয়ার ক্লকওয়াইজ মুভ করে দেখি কিছু লাভ হয় কিনা। রাইট লেয়ার ক্লকওয়াইজ মুভ করলাম, হ্যাঁ ঠিক আছে, এটা আমার বাম ডানে চলে আসলো। এবার এটাকে নিয়ে লেগে পড়বো না বন্ধু, লাগলে তো হবে না, কেননা তোমার আগে থেকে যে এজ পিসটা সলভ হয়েছিল সেটা কিন্তু সরে গেল, এখান দিয়ে নেই এখন এখানে। তাহলে এটাকে আবার তার জায়গায় ফিরিয়ে আনতে হবে। কিন্তু আমি যদি এটাকে আবার ফিরিয়ে নিয়ে চলে আসি তাহলে তো এটা আবার যেই কে সেই হয়ে গেল, কিছুই লাভ হলো না। তাহলে কি করা যায়, রাইট লেয়ার মুভ তো আমাকে করতেই হবে। রাইট লেয়ারকে আমি উপরে নিয়ে গেলাম, পিসটা গেল, কিন্তু এইটাকে আবার ঠিক আনতে হবে, আবার এইটাকেও বিগড়ানো যাবে না। রাইট লেয়ারেরই কাজ, তাহলে এই পিসটাকে আমাকে সরিয়ে নিতে হবে, হয় বামে বা না হলে ডানে। আবার করে দেখি, এই পিসটা আমার হলুদটা উপরে ছিল, আমার দরকার বাম বা ডানে। কি করব, সবার ফার্স্টে এই কর্নারের নিচের কর্নারটা যাতে সলভ না থাকে সেটা দেখতে হবে। তারপর ডানহাতি ব্যাটসম্যানের সূত্র, ডানহাতি ব্যাটসম্যানরা কি করবে, রাইট লেয়ারটাকে একবার তুললো, তোলার পরে এই যে এজটাকে আমি যাতে আবার ফ্রিলি মুভ করে পাঠিয়ে দিতে পারি তাই জন্য কর্নারটাকে সরিয়ে ফেলবো। আপ লেয়ারটাকে মুভ করতে হবে, আপ লেয়ারকে এবার বাম দিকে করবে না ডান দিকে করবে সেটা দেখেই বোঝা যাবে। এখানে একবার বাম দিকে মুভ করে দিলে অলরেডি পিসটা সরে গেল, কিন্তু আমি যদি ডান দিকে করতাম তাহলে একবার মুভ করলেও রাইটেই থাকছে, দুবার মুভ করতে হতো, তখন আমি রাইট লেয়ারটাকে ফ্রিলি মুভ করতে পারতাম। তাহলে আমি আপ লেয়ারটাকে একবারই মুভ করব, বাম দিকে নিয়ে চলে গেলাম, এবার আমি ফ্রিলি মুভ করে এটাকে নামিয়ে দিলাম, কাজ শেষ। এবার এটাকে আমি দেখো আর হলুদ উপরে নেই, এবার আমি আরামসে এটাকে সলভ করে নিতে পারবো। এবার যদি এটা বামহাতি ব্যাটসম্যান হিসেবে করতাম তাহলে কিভাবে করতাম, আবার একই জিনিস করতে হতো। এই যে কর্নারটার নিচে পজিশনটায় আমাকে এমন কর্নার রাখতে হবে যেটা সলভ নেই। দেখি এখন, না এটা তো সলভ আছে, তাহলে এর নিচে রাখা যাবে না, কোনটা সলভ নেই, এইটা এর নিচে আনতে হবে। তাহলে এই আপ লেয়ারটাকে একবার সরিয়ে নিলাম, এখন দেখো এর নিচেটা সলভ নেই। এবার বামহাতি ব্যাটসম্যানের সূত্র, অর্থাৎ তোমাকে এটা বাম দিকে ধরে নিতে হবে। ডানহাতি ব্যাটসম্যানের সূত্রে কি ছিল, মানে সেই কর্নারটা তোমার ডান দিকে ছিল, এখন বামহাতি ব্যাটসম্যানের কর্নারটা তোমার বাম দিকে থাকবে। হলো, এবারও কি করব, এবারে যেহেতু আমার আপ লেয়ারই কর্নারটা দরকার তাহলে আমি লেফট লেয়ারটা একবার উপরে দিয়ে মুভ করলাম, লেফট লেয়ার চলে গেল। এবার এই লেয়ারটাকে আবার আমাকে ফিরিয়ে আনতে হবে যেহেতু এজটা বিগড়ে যাচ্ছে, কিন্তু এটাকেও সরিয়ে ফেলতে হবে, তাই জন্য আমাকে ফার্স্টে একবার আপ লেয়ারটাকে মুভ করে ফেলতে হবে। এখন আপ লেয়ারটাকে যদি ডান দিকে একবার মুভ করে দেই তাহলে হচ্ছে আমার কর্নার পিসটা বেরিয়ে গেল। এবার আমি ফিরে নিয়ে চলে আসি, অসুবিধা নেই। এখন আমার কর্নার পিসের হলুদ কালারটা উপর থেকে
চলে আসলো বাম দিকে। এবার এই বাম দিক বা ডান দিক যেদিকেই থাকুক তুমি তো সলভ করে নিতে পারবে। কি করে করবে সেটা আর বলতে হবে? আচ্ছা বলে দিচ্ছি আরেকবার। কিন্তু আমি চাইছি এটা ডান দিকেরটা করি, কারণ বাম দিকেরটা অলরেডি দুবার বলে দেওয়া হয়েছে। এবার আমার ফার্স্টে কি করতে হবে, পজিশন ঠিক করতে হবে। হলুদ বাদে আর কি কি রয়েছে, লাল সবুজ। তাহলে কি করতে হবে, লাল আর সবুজ সেন্টারের মাঝখানে আমাকে পিসটা নিয়ে যেতে হবে। লাল সেন্টার সবুজ সেন্টার এই দুটো মাঝখানে নিয়ে গেলাম। এবার এর কর্নারটার পজিশন দেখো, হলুদ রয়েছে বাম ডানের মধ্যে ডান দিকে। হলুদ কালারটা আমার দিকে ফেস করব। তারপর কি করব, যেহেতু ডান দিকে রয়েছে আপ লেয়ারটাকে ডানে নিয়ে যাব। যখনই আপ লেয়ার ডানে নিয়ে যাব তখন কি হবে, লেফট লেয়ার উপরে উঠবে। তারপর আপ লেয়ার যেটা করেছিলাম সেটা রিভার্স, লেফট লেয়ার যেটা করেছিলাম সেটা রিভার্স। তাহলে দেখো ফার্স্ট লেয়ার আবারও সলভ হয়ে গেল। এবার আরো একটু ইনডেপথে যাচ্ছি, এগুলো যেগুলো হচ্ছে কি সচরাচর হয়ে থাকে না, কিন্তু অনেক সময় লক্ষ্য করতে পারবে। আমি ডিসকাস করে দিলাম কর্নার যখন উপরে থাকবে। এবার যদি এইখানেই থাকে কর্নার কিন্তু সলভ অবস্থায় নেই, কি করে হতে পারে চলো দেখে নেই কি করে হতে পারে। এই যে দেখো পজিশনটা এখানেই কিন্তু কর্নারটা সলভ নেই। এখন কি করব, এখন আমরা আবার সেই পিসটাকে বাইরে বের করবো। ফার্স্টে কিভাবে বের করা যেতে পারে, আবার দুভাবে তুমি করতে পারো, বামহাতি ব্যাটসম্যানের মতো ডানহাতি ব্যাটসম্যানের মতো। ফার্স্টে আমি করছি ডানহাতি ব্যাটসম্যানের মতো করে। এর ক্ষেত্রে একটা কাজ কিন্তু সুবিধা হয়, তুমি লক্ষ্য করবে কেন হবে সুবিধা সেটাও দেখিয়ে দিচ্ছি। হলুদের পজিশন যদি আমি এখান দিয়ে দেখি, এই পিসটা এটা বাম এটা ডান, আর ওটা নিচের দিক বাম ডান। যদি বামে থাকে বামের অ্যালগোরিদমটা একবার করে দেখি। বামের অ্যালগোরিদম করার নিয়ম তোমার বাম হাতের পজিশনে থাকবে, অর্থাৎ লেফট লেয়ারে থাকবে পিসটা। করে দেখি বামের অ্যালগোরিদম, রাইট লেয়ার একবার উপরে, তারপর বের করে নেব, তারপর মুভ করে দেব। দেখো বেরিয়ে আসলো। এটাকে যদি আমি অন্যভাবে করে দেখতাম, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানের মতো করে দেখতাম, তাহলে করে দেখি রাইট লেয়ারটাকে উপরে তুলবো, তারপর এটাকে বের করব, এটাকে নামিয়ে দেবো। তখন দেখছো হলুদ কালারটা আমার উপরে আসছে। এটা আসা মানে আবার আমাকে সেই বাম ডানে আনতে হবে। আমি কেন এত হ্যাপা নেব, কি তাই তো? এত হ্যাপা নিয়ে কি হবে? তাহলে আমাদের কাজ করতে হবে কি, হলুদের পিসটা যেদিকেই থাকবে আমাকে সেই হ্যান্ডেড ব্যাটসম্যান হয়ে যেতে হবে তখন, তাহলে আমার সুবিধা হবে। এখানে রয়েছে কি বাম ডানের মধ্যে ডানে রয়েছে, তাহলে আমাকে হয়ে যেতে হবে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। এবার রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানের ক্ষেত্রে কিরকম খেলতে হবে দেখা যাক। ফার্স্টে রাইট লেয়ার উপরে তুলে দেবো। এবার দেখো আপ লেয়ারটাকে তো আমি মুভ করতে হবে, কিন্তু বাম দিকে করব নাকি ডান দিকে করব, এখানে তোমার সুবিধা হবে। আমি যদি একবার আপ লেয়ারটাকে বাম দিকে মুভ করে দিই তাহলে এইটা আমার ফ্রিলি মুভেবল হয়ে যাচ্ছে, কিন্তু যদি আমি এটাকে আপ লেয়ারটাকে একবার ডান দিকে মুভ করতাম ফ্রিলি মুভেবল হচ্ছে না, কর্নারটাও সরে যাচ্ছে। তাই জন্য আমার কাজ হবে কি, আপ লেয়ারটাকে একবার বাম দিকে মুভ করে নেওয়া। আবার দেখাই, যখন তোমার হলুদের পিসটা বাম ডানের মধ্যে ডান দিকে থাকবে তখন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান হয়ে যাও। রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান মানে কর্নার পিসটা তোমার ডান দিকে রাখতে হবে, ডান দিকের লেয়ারে। এবার ডান দিকের লেয়ারের কি করতে হবে, ডান দিকের লেয়ারটা একবার তুলে দিতে হবে, তারপর এই পিসটাকে সিম্পলি এই ডান দিকের লেয়ারে রাখা যাবে না, সেখান দিয়ে বের করে নিতে হবে। এই লেয়ারে রাখতে চাইছি না, তাহলে আমাকে আপ লেয়ারটা মুভ করতে হবে। আপ লেয়ার যদি একবারই মুভ করে দেই তাহলে কর্নারটা এখানের বদলে এখানে চলে আসবে। আপ লেয়ার একবার বাম দিকে মুভ করে দিলাম, তাহলে কর্নারটা এখান থেকে এখানে চলে আসলো। এবার আমার এটাকে আবার তার জায়গায় ফিরিয়ে দিব। তাহলে দেখো কত সহজে এটা বেরিয়ে গেল। এবার বাম দিকে রেখেছি আমি পিসটা, তাহলে কিভাবে হবে, আবার আমাকে হয়ে যেতে হবে কি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান হয়ে যাই। লেফট লেয়ার তাহলে উপরে যাবে, তারপর কি হবে, এটাকে আমি লেফট লেয়ার থেকে বের করে নেব। বের করার সবচেয়ে সহজ উপায় কি, আপ লেয়ারটা একবার ডান দিকে করে নিলাম, বেরিয়ে গেল। তারপর লেফট লেয়ারটাকে আরেকবার রিভার্স করে দিলাম। এবার তো আমি সলভ করে নিতে পারবো। কিভাবে সলভ করতে হয়, ফার্স্টে কি করতে হয়, হলুদ বাদে যে দুটো কালার রয়েছে সেই দুটো সেন্টারের মাঝখানে আনতে হবে পিসটাকে, এনে নিয়েছি। এবার হলুদ কালারের পজিশন কোথায় রয়েছে, বাম ডানের মধ্যে বামে রয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, আপ লেয়ারটাকে বামে মুভ, আপ লেয়ার বাম দিকে মুভ হলেই রাইট লেয়ার উপরে উঠবে। তারপর আপ লেয়ার রিভার্স, অর্থাৎ আপ লেয়ার বামে গেছিল এখন ডানে যাবে, রাইট লেয়ার উপরে উঠেছিল এখন নিচে আসবে। তাহলে এটাও হয়ে গেল। তাহলে এখানে ফার্স্ট লেয়ারটা তোমার কমপ্লিট হয়ে গেল। আরেকবার ফাইনালি বলে দেবো, বলে দিচ্ছি চলো। যখনই আমার
যেই লেয়ারে দরকার সেই লেয়ারই পিসটা রয়েছে, কিন্তু যেই কালারের সেন্টারকে আমি ম্যাচ করছি সেই কালারটা যখন তোমার বাম দিকে ফেস করবে তখন সেই হ্যান্ডেড ব্যাটসম্যান তোমাকে হয়ে যেতে হবে। যেহেতু বাম দিকে ফেস করছে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, মানে তোমাকে তোমার বাম হাতে পিসটাকে রাখতে হবে, বাম দিকের কর্নারে পিসটাকে রাখতে হবে। এবার লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের কি, লেফট লেয়ার একবার উপরে উঠলো, এবার লেফট লেয়ার থেকে তোমাকে কর্নার পিসটা বের করে নিতে হবে। বের করানোর জন্য আপ লেয়ারটাকে একবার ডান দিকে মুভ করলাম, বেরিয়ে গেল, তারপর রিভার্স মেরে দিলাম, সেটা তার জায়গায় চলে গেল। এবার করে নিতে পারবো। ডান দিকে যখন থাকবে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান হয়ে যাব, রাইট লেয়ার উপরে তুলবো, পিসটাকে সেখান দিয়ে বের করে দেবো রাইট লেয়ার থেকে, তারপর রিভার্স করে দেবো, হয়ে গেল। এবার তো সলভ করে নিতে পারবো, যেমন করে সলভ করতে হয় করে নিলাম। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তবে এই ভিডিওটার অনেকটা অংশই সেকেন্ড লেয়ার সলভের ক্ষেত্রে তোমার কাজে আসবে। তাহলে আজ এই পর্যন্তই। সেকেন্ড লেয়ার সলভের পদ্ধতি নিয়ে আগামী ভিডিওতে আবারও হাজির হব। ততক্ষণে ফার্স্ট লেয়ারটাকে ভালোভাবে তোমার আয়ত্তে এনে নাও।